আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এলইডি মনিটর রয়েছে। তো এই এলইডি মনিটরগুলো পিসিতে ব্যবহার হয়ে থাকে। তো এটি কম্পিউটার দিয়ে চালানো যায় এবং টিভি কার্ডের মাধ্যমে এই মনিটরগুলো চালাতে হয়। তো এই মনিটরের সমস্যাটি হলো মনিটরের স্ক্রিনটি অন করলে মনিটরটি একদম হোয়াইট স্ক্রিন আসে। তো আমরা এখানে একটি টিভি কার্ড লাগিয়ে নিয়েছি। আমরা টিভি কার্ডের এসি লাইন এবং মনিটরের 12 ভোল্ট চার্জারের এসি লাইনটি ইনপুট করব। ইনপুট করে দেওয়ার পর আমরা টেলিভিশনের স্ক্রিনটি দেখব। তো টিভি কার্ডের লাইন আর মনিটর লাইন ইনপুট করে দিয়েছি, এখানে ইন্ডিকেটরটি জ্বলছে। তো আমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছি একদম হোয়াইট। তো একদম ফুল হোয়াইট দেখা যাচ্ছে ডিসপ্লেটি। তো ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স আসছে না, হোয়াইট প্রবলেম। তো আমরা টেলিভিশনটি এখন খুলে রিপেয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। মনিটরটি একদম ওপেন করে ফেলবো। ওপেন করে আমরা সার্কিটটি ওপেন করব আর একে একে সমাধান করার চেষ্টা করব। তো আমরা মনিটরের উপরের প্যানেলটি খুলে নিয়েছি। তো এখন আমরা এখানে মনিটরের যে প্যানেলটি আছে অর্থাৎ ডিসপ্লেটি, তো আমরা এখন ডিসপ্লেটি আস্তে করে উঠাবো যাতে করে কোনো কানেকশন খুলে না যায়। তো আমরা এই সাইডে যদি লক্ষ্য করি দেখতে পারছি ওই সাইডে একটি লাইটিং ড্রাইভার বোর্ড আছে। আর লাইটিং ড্রাইভার বোর্ডের সাথে কিন্তু এখানে এখানে দুটি লাইট কানেকশন করা আছে। তো এই টেলিভিশনের প্যানেলে আমরা দেখতে পাচ্ছি 4টি লাইট করে আছে, তো দুটি করে লাগানো আছে। তো আমরা প্যানেলের লাইট থেকে খুলে আমরা প্যানেলটি একদম ওপেন করে ফেলবো। তো এখান থেকে আমরা এলপিডিএস কেবলটি খুলে নেব। তো আমরা এখানে কিন্তু একদম প্যানেলটি খুলে নিয়েছি। তো আমরা এই সাইডে লক্ষ্য করলে দেখতে পাবো যে প্যানেলের এখানে একটি স্টিল বডি দিয়ে আটকানো আছে। তো এখানে দুটি স্ক্রু আছে, স্ক্রু দুটি আমরা খুলবো, কারণ এই সাইডে এলপিডিএস কেবল আছে আর এলপিডিএস কেবলের এই সাইডে কিন্তু আটকানো। তো যার কারণে আমরা এখানে যখন ভোল্টেজটি পরিমাপ করব তো অবশ্যই আমাদের এখানে এইটি খুলতে হবে। তো আমরা এখানে দুটি স্ক্রু খুলে স্টিল বডিটি ওপেন করে ফেলবো। তো আমরা স্টিল বডিটি খুলে নিয়েছি। তো আমরা এই যে দুটি স্ক্রু খুলেছি, তো এই প্যানেলটি কিন্তু এখন ফুল লড়ছে। তো এখানে আমরা স্ক্রু লাগিয়ে শক্ত করে রাখবো যাতে করে আমরা কাজ করার সময় এই স্কেলার বোর্ডটি লড়াচড়া না করে। তো স্কেলার বোর্ডের সাথে আমরা স্ক্রু দুটি ভালো করে লাগিয়ে নিলাম। তো এখন আমরা এই বোর্ডের কানেকশন লাগাবো। এটা হলো এলইডি ড্রাইভার বোর্ড। আর এলইডি ড্রাইভার বোর্ডের সাথে আমরা এখানে লাইটিংয়ের যে সকেটগুলো আছে সকেটগুলো কানেক্ট করে নিলাম। তো এলপিডিএস কেবল এবং লাইটিং ড্রাইভার বোর্ডের সাথে আমরা লাইটিংয়ের কেবল লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যে এখানে দেখতে পাচ্ছি 12 ভোল্ট লাইন দেওয়ার জায়গা আছে যে এই সাইডে। তো 12 ভোল্ট আমরা এখানে ইনপুট করব আর এই সাইডে আমরা টিভি কার্ডের লাইনটি লাগিয়ে নেব। তো আমরা টিভি কার্ডের লাইন এবং পাওয়ার কেবলের লাইনটি লাগিয়ে নিয়েছি। তো আমরা এখন আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার। তো আমি এখানে একটি ডিসি মাল্টিমিটার নিয়ে নিচ্ছি আর আমরা মাল্টিমিটারটি ডিসি মোডে রাখছি। তো ডিসি মোডে আমরা মাল্টিমিটারটি রেখেছি। আর এখন আমরা টেলিভিশনের যে অ্যাডাপ্টারের লাইনটি আছে তো এটি আমরা এসি লাইনে ইনপুট করে দেবো এবং টিভি কার্ডের এসি লাইনটিও ইনপুট করে দেবো। তো এসি লাইন ইনপুট করে দেওয়ার পর আমরা এখানে এই সাইডে দেখতে পাচ্ছি এই যে আমার হাতের সামনে কিন্তু এলইডিটি জ্বলছে। তো আমরা টিভি কার্ডের লাইনটি ইনপুট করে দিয়েছি। তো এখন আমরা দেখবো যে লাইটটি সবুজ হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা লাইটটি কিন্তু সবুজ হয়ে গেছে এখন। তো এখন আমরা মনিটরের প্যানেলের ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো মনিটরটি আমি সোজা দিকে করে নিচ্ছি। তো মনিটরের আমরা টিভি কার্ডের লাইন এবং এসি লাইনটি ইনপুট করে দেওয়া আছে। তো এখন আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো আমরা প্যানেলের যে এলপিডিএস কেবল আছে তো এলপিডিএস কেবলের এখানে আমরা সর্বপ্রথম পজিটিভ ভোল্টেজটি দেখব যে এখানে কত মেইন পজিটিভ ভোল্টেজটি ইনপুট হচ্ছে। তো আমরা আমরা এখানে মিটারের নেগেটিভটি বোর্ডের নেগেটিভের সাথে লাগানোর পর আমরা এখানে একটি দেখতে পাচ্ছি মেইন ভোল্টেজের লাইনে এখানে একটি 5 ভোল্ট লেখা আছে, তার মানে প্যানেলটি 5 ভোল্টের। তো আমরা দেখব যে প্যানেলে 5 ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্টেজ ইনপুট হচ্ছে। তো 5 ভোল্টেজের এই পাশে একটি ফিউজ হয়ে এইদিকে এখানে ডিসি টু ডিসি আইসিতে এই ভোল্টেজটি ইনপুট হয়। তো আমরা 5 ভোল্টের ফিউজের এই প্রান্তে ভোল্টেজটি দেখব। তো ফিউজের এই পাশে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটি ইনপুট হচ্ছে না এবং এর অপর পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 5 ভোল্ট দেখাচ্ছে। ফিউজের এই প্রান্তে কিন্তু আমরা মাল্টিমিটারে ভোল্টেজটি দেখতে পাচ্ছি 5 ভোল্ট দেখাচ্ছে। আর এই পাশে ফিউজের এই পাশে যদি আমরা ভোল্টেজটি দেখি তো এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, তার মানে ফিউজটি নষ্ট হয়ে গেছে। তো অবশ্যই ফিউজটি নষ্ট হওয়ার কোনো না কোনো কারণ আছে, কারণ শর্ট সার্কিট না হওয়া পর্যন্ত এখানে ফিউজটি নষ্ট হয় না। তো ফিউজটি শর্ট করার আগে আমরা সর্বপ্রথম প্যানেলটি দেখব যে প্যানেলটি শর্ট আছে কিনা। তো প্যানেলটি শর্ট থাকলে কিন্তু
ফিউজটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে 6টি কপ লাগানো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে যে 6টি কপ লাগানো আছে, তো 6টি কপের আমরা লাইট দিয়ে দেখব যে কোনো কপের রিবন পুড়ে গেছে কিনা। তো এটা দেখার জন্য আমরা কিন্তু এখন এই যে স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছিলাম, তো স্ক্রুগুলো খুলে নেব, কারণ আমরা প্যানেলটি উল্টো দিকে করব। উল্টো দিকে করার পর আমরা প্যানেলের সাইডের কপগুলোতে ভালো করে লক্ষ্য করে দেখব যে কোনো জায়গায় কোনো রিবন পুড়ে গেছে কিনা। তো আমি এখান থেকে এলপিডিএস কেবলটি খুলে নিচ্ছি। তো আমি একটি লাইট দিয়ে সুন্দর করে দেখে নেব যে প্যানেলের কোনো সাইডে রিবনগুলো পুড়ে গেছে কিনা। তো হয়তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না ভিডিওটি, তো আমি দেখে নিই, দেখানোর পর আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এই সাইডে কপ চেক দিচ্ছি। তো আমি লাস্টের কপে একটি জিনিস দেখতে পারছি, সেটি হলো রিবনটি কিন্তু এই সাইডে হালকা দেখতে পাচ্ছি পুড়ে গেছে। রিবনটি হালকা পুড়ে গেছে কানির সাইড দিয়ে। তো এই সাইডে অবশ্যই শর্ট আছে, শর্ট থাকার কারণে কিন্তু এখানকার মেইন ফিউজটি কেটে গেছে। তো আমরা এই সাইডে দেখতে পাচ্ছি কিন্তু হালকা একটু রিবন পুড়ে গেছে। তো এই রিবন যে সাইড থেকে পুড়েছে, তো আমরা এই সাইডের এখন এই কানেকশনগুলো কেটে দেবো। তো এই সাইডে যে আমরা রিবনটি দেখতে পাচ্ছি পুড়ে গেছে, তো এখানে আমরা ব্লেডের মাধ্যমে হালকা করে লাইনটি কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি ক্যামেরাটি স্ট্যান্ড থেকে খুলে এখানে জুম করে আপনাদের মাঝে দেখাবো। তো আমরা একটি ব্লেডের মাধ্যমে এখন এই সাইডের রিবনটি হালকা করে কেটে দেবো, যে সাইডটি পুড়ে গেছে। তো আমি রিবনটি কাটার জন্য এখানে একটি ব্লেড নিয়ে নিয়েছি। তো ব্লেড বা ইন্ডিকেটর ব্যবহার করে কিন্তু আপনারা এই কাজটি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নীল বর্ডারটি দেওয়া আছে, তো এই নীল বর্ডারটি কাটবেন, ডাইরেক্ট এই রিবনটি কিন্তু কাটবেন না। তো আমি এখানে হালকা পরিমাণ কেটে দেব। তো আমি এখানে কেটে নিয়েছি, যে সাইডটি রিবনটি পুরা ছিল। তো আমি ক্যামেরাটি এখন ওই রিবনে ওখানে ধরবো স্ট্যান্ড থেকে খুলে। আমরা এই সাইডে দেখতে পারছি যে আমার হাতের নিচে কিন্তু এই যে ব্লেডের মাধ্যমে আমরা রিবনটি এখানে কেটে দিয়েছি। আর রিবন সোজাই কিন্তু নিচে একটু পোড়া ছিল, যে সাইডে আমরা কেটেছি তার নিচে পোড়া ছিল। তো এই ক্যামেরাতে ভালো উঠতেছে না, যে যে সাইডটি পুড়ছে ভালো দেখা যাচ্ছে না, তো হালকা একটু পরিমাণ পুড়ে গেছে। তো যাই হোক, আমি এখানে পোড়ার কারণে আমি এই সাইডটি কেটে দিয়েছি কারণ এখানে পুড়ে গেছে। তো আপনারা অবশ্যই এই প্যানেল হোয়াইট প্রবলেম বা প্যানেলে যদি ব্ল্যাঙ্ক প্রবলেম হয়, অর্থাৎ ব্ল্যাক হয়ে যায়, শুধু লাইট আসে, তারপরে আপনারা কিন্তু এই মনিটরগুলোতে যে প্যানেলগুলোর কপ থাকে, তো কপে আপনারা সুন্দর করে লাইট দিয়ে দেখবেন যে কোনো কপের রিবন পুড়ে গেছে কিনা। তো এখন আমরা যেহেতু কেটে দিয়েছি, তো আমরা স্কেলার বোর্ডটি একটি স্ক্রু লাগিয়ে আটকে নেবো। আটকে নেওয়ার পর আমরা ফিউজটি এখানে দেখলাম যে ভোল্টেজটি নাই। তো এটা হলো ফিউজের এই পাশে ভোল্টেজটি ছিল এবং এই পাশে ছিল না। এই যে ছোটো এইটা দেখা যায় আমার হাতের সামনে ছোট, এটাই হলো ফিউজ। আর এই ফিউজটি আমরা এখন শর্ট করে দেবো। ফিউজের এই প্রান্তে থেকে একটি তার নিয়ে সেই প্রান্তে আমরা লাগিয়ে দেখবো। এখানে কিছু পরিমাণ চিকন তার নিয়েছি। তো এখন আমরা এখানে ফিউজটি শর্ট করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা অনেকগুলো কথার মাধ্যমে মিস্টেক হতে পারে আপনাদের বোঝার ক্ষেত্রে। তো ভিডিওগুলো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। আর এখানে আমি চিকন তারটি দিয়ে এখানে শর্ট করে দেব। তো তারের মাথায় আমরা পরিষ্কার করে নিচ্ছি, ইনসুলেটর থাকে। তো আমরা তারটি এখন ফিউজের সাথে শর্ট করব, বা ফিউজটি যে প্রান্তে যেরকম আছে ওই রকমই থাকবে। আমরা জাস্ট ওই প্রান্তে থেকে একটি ওয়্যার নিয়ে সেই প্রান্তে লাগিয়ে দেব। তো আমরা 5 ভোল্টের থেকে একটি ওয়্যার লাগিয়ে এই পাশে আমরা ওয়্যারটি বাইপাস করে দিলাম। ওখান থেকে আমরা একটি তার লাগিয়ে শর্ট করে দিয়েছি। হাতে দেখতে পাচ্ছেন একটি চিকন তামার তার, তো লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা প্যানেলের যে এখানে স্কেলার বোর্ডটি আছে, তো স্কেলার বোর্ডের সাথে একটা স্ক্রু লাগিয়ে নিলাম কাজের সুবিধার জন্য। তো এখন আমরা এলপিডিএস কেবলটি লাগাবো। তো এই এলপিডিএস কেবলের লাইনটি আমরা দেওয়ার পর আমরা এই মনিটরের এসি লাইনটি ইনপুট করব। তো আমরা মনিটরের এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। তো এখন আমরা এই সাইডে প্যানেলের ভোল্টেজটি চেক দেব। তো আমরা প্যানেল ভোল্টেজটি চেক দেওয়ার জন্য মাল্টিমিটার নেগেটিভ সাথে রেখেছি। রাখার পর এখানে আমরা 5 ভোল্টেজ দেখব। তো আমরা মেইন 5 ভোল্টেজ দেখতে পারছি। আর যে ওয়্যারটি লাগালাম, তো ওয়্যারের এই পাশে এখন আমরা ভোল্টেজটি দেখব। তো ওয়্যারের এই পাশেও আমরা এখন 5 ভোল্টেজ ইনপুট হচ্ছে 4.9, তো 5 ভোল্টেজই। তো এখন আমরা প্যানেলের ওই সাইডে দেখব যে হোয়াইট স্ক্রিনটি যে ছিল, হোয়াইট স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে কিনা। তো আমরা এখন ওই পাশের ডিসপ্লেটি দেখব। তো ডিসপ্লেটি দেখব যে হোয়াইট প্রবলেমটি ঠিক হয়ে গেছে কিনা। তো এই সাইডে উঠানোর পর আমরা দেখতে পারছি যে এখানে কিন্তু জির দেখাচ্ছে, তার মানে আমরা টিভি কার্ডের ডিশ লাইনটি ইনপুট করি নাই, যার কারণে এখানে কিন্তু স্ক্রিনটি জির দেখাচ্ছে। তো আমরা এখন
টিভি কার্ডের ডিশ লাইনটি ইনপুট করব। তো এই ডিশ লাইনের সকেটটি আমরা টিভি কার্ডের সাথে লাগাবো। লাগানোর পর আমরা স্ক্রিনটি দেখব। তো ডিশ লাইনটি আমরা লাগিয়ে দিয়েছি। লাগানোর পর এখন কিন্তু দেখতে পারছি ফুল গ্রাফিক্স কিন্তু দেখাচ্ছে টেলিভিশনে। তো টেলিভিশনটি একদম ক্লিয়ারভাবে গ্রাফিক্স দেখাচ্ছে। তো যে হোয়াইট প্রবলেমটি ছিল, তো হোয়াইট প্রবলেমটি এখন নাই। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে টেলিভিশনগুলোতে বা মনিটরে, তো আপনারা কিন্তু সর্বপ্রথম প্যানেলের ভোল্টেজটি দেখবেন। তো সর্বপ্রথম এই প্যানেলের তো এলপিডিএস কেবল থেকে যে পজিটিভ ভোল্টেজটি ইনপুট হয়, তো এই ভোল্টেজটি দেখবেন। আর যদি এই ভোল্টেজটি মিসিং থাকে তাহলে আপনারা কিন্তু এখানে শর্ট পরিমাপ করে দেখবেন আগে। যদি প্যানেলটি শর্ট থাকে তাহলে বুঝবেন যে কোনো প্যানেলের এই ধরনের কপ যে থাকে, এই কপগুলো পুড়ে গেছে। তো কপগুলো যদি পুড়ে যায় তাহলে আপনারা দেখবেন যে সাইডে কিন্তু হালকা পরিমাণ পড়ে, যে কোনো এলইডি মনিটরের ক্ষেত্রেই হালকা পড়ে। আর ওই সাইডে আপনারা বেলের দিক একটু কেটে দিলেই এই মনিটরগুলো শর্ট রিমুভ হয়ে যায় এবং এটি আপনারা কিন্তু সহজে রিপেয়ার করতে পারবেন। তো আপনাদের যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে আপনারা ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন। আর আমি আমার এই ইউটিউব চ্যানেলে ইলেকট্রনিক্স কাজ বেশি বেশি আপলোড করে থাকি। তো এই কাজগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।